কারণ আমরা একটা কথা বিশ্বাস করি যে গণতন্ত্র যদি থাকে তাহলে সেখানে সকলেরই অধিকারকে রক্ষা করা সম্ভব হবে। আজকে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানে সকলের অধিকারকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই পূজা পরিষদের যারা কর্মকর্তা আছেন, যারা এখানে এসেছেন, তাদের সকলকে, যে আমাদেরকে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সবশেষে যে কথা বলতে চাই যে আজকে এই সংকট যে সৃষ্টি হয়েছে, রাজনৈতিক সংকট, এই রাজনৈতিক সংকট কিন্তু শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট দলের নয় বা ব্যক্তির নয়। এই সংকট আজকে সমস্ত জাতির সংকট। আমাদের দুর্গা পূজাই বলেন, অথবা মুসলমানদের আপনার ঈদের কথা বলেন, অথবা রমজানের কথা বলেন, আমাদের যারা আপনার বৌদ্ধ ধর্ম বিশ্বাস করেন তাদের সেই উৎসবের কথাই মনে করেন। এটাতে আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার, কিন্তু উৎসব সবার এবং এই রাষ্ট্র সবার, এই কথাটা আমরা বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে একজন বলা যেতে পারে যে আপনাদের সঙ্গে আমার যে সম্পর্ক, আমার এলাকাতে বিশেষ করে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে আমি সেই কালচারের মধ্যে, সেই সংস্কৃতির মধ্যে আমি বড় হয়েছি। আমি বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি না, আমি এটা প্রয়োগ করতে চাই যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তারাও একইভাবে যখনই তারা সুযোগ পেয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তারা একইভাবে কিন্তু এই বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সকলের অধিকারকে রক্ষা করার চেষ্টা করেছেন। দুর্ভাগ্য আমাদের যে আজকে দেশকে বিভক্ত করে ফেলা হচ্ছে। এই বিভক্তির রাজনীতি আমরা চাই না, আমরা ঐক্যের রাজনীতি চাই। আমরা মনে করি যে বাংলাদেশের মুক্তি সেখানেই সম্ভব যদি সেখানে মানুষের মুক্তি সম্ভব হয়, যেখানে গণতন্ত্রের মুক্তি সম্ভব হয়। আজকে আসুন আমরা এই যে আনন্দময় উৎসবের দিনে, এই যে আপনাদের পবিত্র দিনে আমরা এই প্রার্থনা করি যে আজকে আমাদের দেশে যেন শান্তি আসে, আমাদের সকল মানুষ যেন তার অধিকারগুলো ফিরে পায়। আপনারা অনেকেই এখানে বলেছেন যে ভোটের সময়, নির্বাচনের সময় আসলেই গোলযোগ সৃষ্টি হয়। কেন হবে? এটা তো কেউই চায় না। আজকে 52 বছর পরে বাংলাদেশে কেন আমাদেরকে নির্বাচন আসলেই গোলযোগের সম্মুখীন হবে? আমারও একই প্রশ্ন, কেন আমাদেরকে আমাদের ভোটের অধিকার নিয়ে কথা বলতে হবে? দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করেছিলাম, যে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীনে নির্বাচন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে শাসক গোষ্ঠী সেটাকে দূর করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়েছে। সেই সংঘাত, অনিশ্চয়তা আবার সৃষ্টি করেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আমাদেরকে আবারও সেই জায়গাতে ফিরে যেতে হবে যেখানে আমরা আমাদের সকলের মতামত প্রতিষ্ঠা করতে পারবো। এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের সৌন্দর্যটা সেই জায়গায় যেখানে আপনি নিজে হয়তো আপনার সঙ্গে আমি একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি প্রাণ দিয়ে হলেও সেটাকে আমি রক্ষা করবো। ওটাই হচ্ছে গণতন্ত্র। যে আমরা আমাদের যে 31 দফা একটা দিয়েছি, আমরা দেশকে কীভাবে আমরা পরিচালনা করব, সেখানে পরিষ্কার করে আমাদের বলা আছে যে আমরা সকল ধর্মীয় যে আপনার স্বাধীনতা সেটাকে আমরা নিশ্চিত করব। শুধু তাই নয়, এই দেশকে আমরা একটা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে, মতকে নিয়ে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, রেইনবো নেশন তৈরি করতে চাই, একটা রামধনু। আসুন আমরা আজকে সবাই নিজস্ব সেই হানাহানি ভুলে গিয়ে, হিংসা দেশ ভুলে গিয়ে এই দেশকে সত্যিকার অর্থেই আমরা একটা শান্তিময়, একটা প্রেমময় একটা বাংলাদেশ গড়ে তুলি। এটাই হোক আমাদের আজকের প্রার্থনা। ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, জীবনে তো একটা মেগা প্রজেক্ট করতে পারেননি, লুটপাট আর ডাকাতি করছেন, চুরি চামারি করছেন, দেশের সম্পদ খাওয়া ভবনে নিয়ে লুকিয়েছে, দেশের অর্থ বিদেশে পাচার করেছেন। আজকে তাই বলতে চাই, এক্সপ্রেসওয়ে তো দেখলেন,
ভাবতে পেরেছেন ফার্ম গেট থেকে এয়ারপোর্ট মাত্র 8 মিনিট। পদ্মা সেতু এপার থেকে ওপারে 7 থেকে 8 মিনিট। কি এটা হাসিনা জাদু, হাসিনা ম্যাজিক। ওই ম্যাজিক 4 তারিখেও দেখবেন দাওয়াত দিচ্ছি, আপনি আসেন, ওই আগারগাঁওতে আসেন। আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো রেল মহাযাত্রা করবে। সে মহাযাত্রায় আপনাদেরকে এবং এখানে আর যারা আছেন আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছে। প্রিয় ভাই এবং বোনেরা, কথায় 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 আমি 71-এর কথা বললে আমাদের বন্ধু দেশ ভারত সহ বন্ধু দেশগুলোকে আমরা অস্বীকার করতে পারি। 71 বললে আমাদের দুঃসময়ের বন্ধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও ছিল আমাদের সহযোগী। নির্বাচন গাইড করবে আমাদের সংবিধান। তাহলে হুমকি, ধুমকি, ভয় প্রদর্শন এগুলো কেন হচ্ছে? দিনক্ষণ কর্মীদেরকে বলছে একটা দল, আর 1 মাসও অপেক্ষা করতে হবে না, মাত্র কয়টা দিন, মাত্র কয়টা দিন, এর মধ্যেই তিনি এবং তার দল পর্বতের মুসি প্রসবের মতো কোনো ঘটনা ঘটিয়ে দিতে। সেই হামলা শুরু হয়েছে, মহাযাত্রা, মহারণ, কি যে শুরু। আজকে যেই কর্মীদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, সেই আশ্বাস যখন 10ই ডিসেম্বরের মতো অশ্বডিম্ব হয়ে যাবে, তখন এই কর্মীদের কাঠ গড়ায় এই নেতাদের দাঁড়াতে হবে। 28 তারিখ তো আমাদের কর্মসূচি আছে, মহাযাত্রা শুরু হবে বিকেলে বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে। আমি বলবো জনতা মহাসমুদ্র দেখতে পাবে, জনতার ঢল নামবে। কোথায় গিয়ে অবরোধ করবেন, কয়দিন সময় দিবেন? আমাদের আর সময় নেই। দাওয়াত দিচ্ছি আপনাকে, ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, 4 তারিখে এই ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জমায়েত হবে।